তো অ্যাবস্ট্রাক্ট নাউনটা চেনার জন্য আমাদের তিনটা পদ্ধতি আছে। আমরা তিনটা পদ্ধতিতে অ্যাবস্ট্রাক্ট নাউনটা ডিটারমাইন করব। আমরা বেসিক্যালি যেগুলো শিখছি যে আমরা কিন্তু এখন সেন্টেন্স দেখলেই চিনতে পারি এটা কোন সেন্টেন্স, সেটা অ্যাকর্ডিং টু মিনিং হোক কি অ্যাকর্ডিং টু স্ট্রাকচার হোক। এখন নাউন দেখলে আমরা চিনতে পারবো এটা কি প্রপার, কি কমন, কি কালেকটিভ, কি ম্যাটেরিয়াল, কি অ্যাবস্ট্রাক্ট। যেহেতু আমরা চারটা নিয়ে আগে আলোচনা করেছি, এখন অ্যাবস্ট্রাক্ট নাউনটা আমরা দেখব। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ইত্যাদি নির্দেশ করে। এই নাউনকে ধরা বা ছোঁয়া যায় না, কিন্তু অনুভব করা যায়। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনটা চিনতে গেলে আমরা তিনটা পদ্ধতি আলোচনা করব। সেটা হচ্ছে নাম্বার 1, সেটা হচ্ছে দা আর অফ। দা আর অফের মাঝখানে সবসময় অ্যাবস্ট্রাক্ট নাউন বসে। দা আর অফের মাঝখানে যাই বসবে সেটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। সবসময় মনে রাখবো রুলস নাম্বার 1, দা আর অফের মাঝখানে সবসময় অ্যাবস্ট্রাক্ট নাউন বসে, সেটা যেভাবেই থাকুক, যে রকমই থাকুক। দা আর অফের মাঝখানে যা বসবে সেটার নাম হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে বলতে পারি দ্য বিউটি, এখানে হতে পারে দ্য প্লেইং অফ, যাই থাকুক, যে সেন্টেন্সই থাকবে সেটা হবে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। দা আর অফের মাঝখানে যেটা বসবে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা হলো নাম্বার 1। নাম্বার 2, অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন সবসময় আনকাউন্টেবল নাউন। আমরা জানি ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন এগুলো সবসময় আনকাউন্টেবল নাউন। সো অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে কখনোই আর্টিকেল বসবে না। অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে কখনোই আর্টিকেল বসে না। যদি অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল বসে সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন না, তার নাম হয়ে যাবে কমন নাউন। বেসিক্যালি অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল বসে না। অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে, আমি কিন্তু আগেটা বলছি দা আর অফের মাঝখানে যেটা বসবে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল বসে না সাধারণত। যদি আর্টিকেল বসে সেটা হয়ে যাবে কমন নাউন। যেমন দ্য বিউটি অফ হেলেন। The beauty of Helen is known to all. The beauty of Helen is known to all. এই যে এখানে বিউটিটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু এর আগে বসছে দা। এই জন্য এটা হয়ে যাবে কি, যখন আমরা নাউন তখন হয়ে যাবে কি কমন নাউন। বিউটি সবসময় কি? বিউটি সবসময় অ্যাবস্ট্রাক্ট নাউন। দা আর অফের মাঝখানে যেটা বসবে সেটা কি? দা আর অফের মাঝখানে যেটা বসবে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। দা আর অফের মাঝখানে বসে অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে কখনো আর্টিকেল বসে না। যদি অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল বসে সেটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো না, সেটাকে বলবো কমন নাউন। তাহলে নাম্বার 1, দা আর অফের মাঝখানে সবসময় অ্যাবস্ট্রাক্ট নাউন বসে। এটা ছিল 1 নাম্বার রুলস। নাম্বার 2, অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে কখনো আর্টিকেল বসে না। যদি অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল বসে সেটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো না, সেটাকে আমরা বলবো কমন নাউন। নাম্বার 3, অ্যাবস্ট্রাক্ট নাউনটা চেনার জন্য আমাদের কতগুলো সাফিক্স ব্যবহার হয়েছে। সাফিক্স, আমরা যে কোনো সময় একটা অ্যাবস্ট্রাক্ট নাউন দেখলে, মানে নাউন দেখলে বুঝে যাবো যেটা কোন নাউন, সেক্ষেত্রে আমাদের সাফিক্স ব্যবহার করতে হয়। সাফিক্সটা সেটা ভার্বের সাথেও হয়, অ্যাডজেক্টিভের সাথেও হয়, নাউনের সাথেও হয়। উপসর্গের কাজই হচ্ছে শব্দের সাথে আগে পরে যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করা। প্রিফিক্স শব্দের পূর্বে বসে, সাফিক্স শব্দের পরে বসে। যেহেতু আমরা নাউন করছি, অ্যাবস্ট্রাক্ট নাউন সবসময় সাফিক্স বসে। তাহলে সাফিক্স কি হিসাবে বসতে পারে? নাম্বার 3তে সাফিক্স আমাদের সর্বমোট 23 থেকে 24টা সাফিক্স অ্যাবস্ট্রাক্ট নাউন গঠনে সহায়তা করে। যার মধ্যে আছে, আমরা দেখতে পারি নেস, শোন, শিপ, মেন্ট, হুড, ডম, রেড, মুনি, আল, ইউরি, ইজম, সিওয়াই, টিএইচ, এরকম বিভিন্ন ধরনের সাফিক্সগুলো আছে। তাহলে আমরা একটা একটা করে যদি দেখি, নেস সাফিক্সটা যুক্ত হয়, যেমন কাইন্ড ছিল দয়ালু, কাইন্ডের সাথে যুক্ত হয়েছে কি সাফিক্স? নেস, হয়ে গেল কি কাইন্ড, নেস। স্যাডের সাথে নেস যুক্ত হয়েছে, স্যাড, নেস, কাইন্ডনেস, স্যাডনেস। শোন, টিআইওএন, এডুকেশন, অ্যাকশন, প্রোটেকশন, এই যে টিআইওএন আছে, টিআইওএন, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এসআইওএন, প্যাশন, PASION, প্যাশন, এক্সক্লুশন, ইনক্লুশন, এইখানে আইওএন আছে। আবার আইওএন, SION আর TION, এখান থেকে আইওএন নিয়েও হতে পারে, যেমন অপিনিয়ন, অপিনিয়ন, আইওএন, অর্থাৎ SION আর TION এর আইওএন নিয়ে তৈরি হয়েছে অপিনিয়ন। তাহলে আইওএনও সাফিক্স হিসেবে থাকতে পারে। শিপ, ফ্রেন্ডশিপ, সিটিজেনশিপ,
লিডারশিপ, মেন্ট এন্টারটেইনমেন্ট, অ্যাচিভমেন্ট, পানিশমেন্ট, হুড ব্রাদারহুড, প্যারেন্টহুড, চাইল্ডহুড, ডম ফ্রিডম, ওয়াইজডম, রেড হেট্রেড ঘৃণা, কাইন্ড রেড, মনি টেস্টিমনি, ম্যাট্রিমনি, ঠিক আছে, মনি ছিল। এবার অ্যাল হিস্টোরিক্যাল, জিওগ্রাফিক্যাল, তারপরে ইউআরই প্লেজার, মেজার, সিজার, এরকম হতে পারে। ইজম হিন্দুইজম, ইসলামিজম, বুদ্ধিজম, এরকম হতে পারে। এজ কারেজ, সাহস, এজ দিয়ে কারেজ লিখা। টিউড গ্র্যাটিটিউড, অল্টিটিউড, ঠিক আছে। ইস্ট অপটিমিস্ট, কার্টুনিস্ট, এই যে IST। সিই শব্দের শেষে আছে সিই, পারফরমেন্স, অ্যাটেন্ডেন্স। CY ফ্যান্সি, তারপরে ইনফ্যান্সি। TH স্ট্রেংথ, ওয়েলথ, হেলথ, তারপরে ফিফথ। TY ইকুইটি, অনেস্টি, মডেস্টি, লয়ালিটি। RY রিকভারি, ডিসকভারি, ডেলিভারি। ER সিঙ্গার, ড্রাইভার, ইয়ার যুক্ত আছে। তারপর আছে OR এ কি ভিজিটর, অ্যাক্টর, এডিটর। তারপর আছে অ্যান্ট সার্ভেন্ট, অ্যাসিস্ট্যান্ট। এই যে মোটামুটি এই সাফিক্সগুলো, এই সব সাফিক্সগুলো যোগ হলেই আমাদের তৈরি হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনটা যদি আমি একটু রিভিউ করি, অ্যাবস্ট্রাক্ট নাউন কি? অ্যাবস্ট্রাক্ট নাউন মূলত দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ইত্যাদি বোঝায়। অ্যাবস্ট্রাক্ট নাউনকে ধরা বা ছোঁয়া যায় না, কিন্তু অনুভব করা যায়। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি হিসেবে যোগ হয়? অ্যাবস্ট্রাক্ট নাউনটা গঠিত হয় সাফিক্স যোগ করে। এই যে 23-24টা সাফিক্স আছে, এই সাফিক্সগুলো শব্দের শেষে যোগ করে আমরা কি পাই? এই সাফিক্সগুলো যোগ করে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন পাই। তাহলে এই যে এলিমেন্টগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনের এলিমেন্ট। এটা ছিল নাম্বার 1। নাম্বার 2, অ্যাবস্ট্রাক্ট নাউনের যে গঠন, চেনার উপায়। দা আর অফের মাঝখানে সবসময় কি বসে? দা আর অফের মাঝখানে সবসময় অ্যাবস্ট্রাক্ট নাউন বসে। নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন তো আনকাউন্টেবল নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না। আর্টিকেল মিন্স A and D। অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না। যদি আর্টিকেল বসে সেটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো না, সেটাকে আমরা বলবো কমন নাউন। এই ছিল অ্যাবস্ট্রাক্ট নাউনের ডিটেলস।